ভুতুরে ভোটারদের বাদ দেওয়ার দাবি। বিডিওর দ্বারস্থ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া ১ নম্বর ব্লকে ভুতুরে মৃত ভোটারের অভিযোগ। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, বিজেপি কি অভিযোগ করছে, কি ভিত্তিতে? দেখো, গত কয়েকদিন আগে নীলাদ্রি শেখর দানা বিজেপির যে বিধায়ক রয়েছেন তিনি কিন্তু বাঁকুড়ার ১ নম্বর ব্লকের আরাসুল অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন মৃত ভোটারের কিন্তু ভোট হদিস পাওয়া গেছিল সেই লিস্টে। এর পাশাপাশি কেন্দ্রীয় যে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার তিনিও গিয়েছিলেন শ্যামপুর ব্লকে এবং সেই খবর আমাদের প্রকাশিত হয়েছিল। এই দুই জায়গা থেকেই এবং মৃত এবং ভুতুরে ভোটার পাওয়া যাচ্ছে। সেই ভোটারদের যেন এসআইআর এর যে লিস্ট হবে, যে নির্বাচন কমিশন ঝাঁপিয়ে পড়েছে এবং আগামী দিনে যে কাজ শুরু হবে সেখানে যেন কোনোভাবেই মৃত এবং ভুতুরে ভোটার না থাকে, সেই জন্য তিনি বাঁকুড়ার ১ নম্বর ব্লকের বিডিও দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি তাকে আশ্বস্ত করেছেন। তার দাবি সেটাই, যে বিডিও বলেছেন যে হ্যাঁ, এরকম ধরনের কোনো ভোটার থাকবে না। অন্যদিকে যারা সঠিক ভোটার, যারা বৈধ ভোটার, তাদের নাম যেন বাদ না যায় সেটাও কিন্তু তিনি আশ্বস্ত হয়েছেন, এমনটা একটা দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে এই ধরনের বাহানাবাজি ছাড়া আর কিছুই নয়। ভিডিওর সঙ্গে দেখা করার কোনো মানেই হয় না, কারণ যখন নির্বাচন বিজেপি যখন অভিযোগ করছে তখন তৃণমূলের কি বক্তব্য? তৃণমূলের বক্তব্য এই বাহানাবাজির কোনো প্রয়োজনই নেই, কারণ ভিডিও দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নির্বাচন কমিশন অলরেডি বিএলওদের অ্যাপয়েন্ট করেছেন এবং আগামী ৩ তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে। সেখানে ভিডিওর দ্বারস্থ হয়ে তিনি কি বলতে চাইছেন, শুধুমাত্র কি চাপ সৃষ্টি করার চেষ্টা? এরকমই বাহানাবাজির কোনো প্রয়োজন ছিল না, রাজনৈতিক বক্তব্য রেখেছেন, এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। মিমি, ধন্যবাদ। আমরা আইনকে সবসময় মান্যতা দিয়ে মাথা নত করে সেখানে আমরা আসব, কিন্তু যদি দেখি আইনকে কেউ বুড়ো আঙুল দেখাচ্ছে, কেউ প্রভাব খাটাচ্ছে, কোন রাজনৈতিক দল প্রভাব খাটাচ্ছে, আমরা ১ ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। উন্নয়নের তো একতরফা কিছু দেখতে পাওয়া যায়নি, শুধু বসে বসে রাজনীতি করেছে। ভোটের সময় এখন বাহানাবাজি করতে ওই সুভাষ সরকার আর নীলাদ্রি বাবু যাচ্ছেন আর ওইসব কথাবার্তা বলছেন। এইসব বলে কিছু লাভ নেই। যা কাজ আছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছেন তারা কাজ করে সেটা ঠিকঠাক করবে। ৪ ভাই বোন এনআরসির আওতায়, কি হবে তাদের? সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছেন আগরপাড়ার প্রদীপ কর। প্রতিবেশীদের দাবি, এসআইআর ঘোষণার পর এনআরসি নিয়ে তার আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি। তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর। বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা। ওনার যে ভাইয়ের বউ আছে এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স, তারপর ৮টার সময় এসেছিল, বললো দাদা এসআইআর একটা কি আছে। আমি কেন, কি হয়েছে? বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে, বিড়ি খাচ্ছে ১০ মিনিট পর পর, এইরকম তো চলছে। কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে যে কি ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি। হয়তো দেখছেন যে হয়তো বাংলাদেশের পাঠিয়ে দেবে এরকম। ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল, কিন্তু এইখানে প্রায় ৪৫-৪৬ বছর ধরে ভাড়া থাকতেন। ফ্ল্যাটে জাস্ট ৬-৭ মাস হলো উনি কিনে এসেছেন। এটাই ওনাকে মানসিকভাবে দিল। আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব। কেউ বলছে ২০০২ সালে লিস্টে নাম ছিল, তাতেও শান্তি হয় না। মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না। শুধু নিজের জন্য নয়, ৪ ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর। তাঁর দেহের পাশে যে ডায়েরি মিলেছে সেখানে প্রতি লাইনে এনআরসির উল্লেখ। প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তাঁর ৪টি আঙুল কাটা ছিল, তাই লিখতে অসুবিধা হতো। ফলে তাঁর লেখা খুব একটা পরিষ্কার নয়। ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না। খাওয়া দাওয়া কি ডানাতে না বাঁতে করতে পারে নাকি? লিখতে তো ৪টে আঙুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, ৪টে আঙুল একদম ছিল না তার। এই নোট থেকে কিছু লেখা আমরা উদ্ধার করতে পেরেছি। ডায়েরিতে লেখা রয়েছে ৪ বোন ভাই এনআরসির আওতায়, এদের কি হবে? আমরা এখন কি করব? এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করের সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। এখানে আরো লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায়। তার কাছে দলিল ছিল, ভোটার লিস্টে বাবার নাম আছে, মায়ের নাম আছে। ১৯৮০-তে মারা গিয়েছেন। এনআরসির আতঙ্ক তাড়া করছিল প্রদীপ করকে। এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের। এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পরিবারের সঙ্গে। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।
এনআরসি আতঙ্কে প্রদীপ করেন আত্মহত্যার অভিযোগ। জয়নগরে তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ, মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত বিক্ষোভ মিছিল। কথা বলবো, অর্পণ রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্পণ। একদমই দেখো, জাস্টিস ফর প্রদীপ কর এই প্ল্যাকার্ডকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি, এবং সেখানে যেটা দেখা গেল মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা মিছিল করলেন, যেখানে দেখা গিয়েছে বয়স্ক লোক এবং তার সঙ্গে অবশ্যই মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। সেখানে শিক্ষক শাহাবুদ্দিন শেখ, তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা, তার নেতৃত্বে এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষও তারা এই মিছিলে যোগদান করেছিলেন। সেখানে তাদের মূল বক্তব্য ছিল এনআরসি আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে তার তদন্ত করতে হবে, অর্থাৎ একটা মৃত্যুর জন্য যারা দায়ী রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন। এই দাবি নিয়ে জয়নগর 2 নম্বর তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচি সকাল 8টা থেকে শুরু হয় এবং দীর্ঘ পথ তারা এই বিক্ষোভ কর্মসূচি করে। অনেক ধন্যবাদ তোমায় অর্পণ। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, এই প্রদীপ করের যে আত্মহত্যা, এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং কলমে কেন্দ্রীয় সব বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফাভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে, কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে, এর বিচার চাই। সেই জন্য আমরা পথে নেমেছি। এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, আগরপাড়ায় আত্মঘাতী প্রদীপ কর। আজ এলাকায় প্রতিবাদ মিছিল তৃণমূলের, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকেও একহাত তৃণমূল সাংসদের। পাল্টা 4 নভেম্বর মিছিল শুভেন্দু অধিকারীর। তৃণমূলকে মিছিল আটকানোর চ্যালেঞ্জ। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়বো। তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটি, জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো, একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হাঁটবো, আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে।